ওয়েলকাম টু মুরসালিম সাহেব নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আপনাদেরকে দেখাবো আমি সেই নদীর পাশ দিয়ে যে বয়ে গেছে নদী, তার সাইড দিয়ে গেছে দেখাবো সেই আমাদের আত্রাই নদী। এটা শিমলতলির দিকে। তো আপনারা দেখতে থাকুন শিমলতলি যাওয়ার পথে কি কি দেখা যায়, কোন দিক দিয়ে যাইতে হয়। আর এটা হলো ধামরহাট থানা, রাজশাহী বিভাগের ধামরহাট থানা। আপনারা দেখতে থাকুন। সেই বর্ডারের পাশেও আমরা আজকে যাব, আপনারা দেখুন। তেলের পাম্পে চলে আসছি। এটা ধামরহাট আমইতরা বাজার তেলের পাম্প। এখানে আমার জানুডারে তেল খাওয়াবো। আমার জানুডা আবার তেল না খাইলে চলে না। যেমন মানুষ ভাত না খাইলে চলে না, আমার জানুডা তেল না খাইলে চলে না। যদিও বা আমার গাড়ির লাইসেন্স নাই, আমার লাইসেন্স আছে, তবে এই জন্য আমি শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি। তবে এটা শর্টকাট রাস্তা ধরলে ভুল হবে। আমরা এই পথে যাওয়ার পথে অনেক কিছু দেখতে পাবো, আবার ইন্ডিয়ার সাইডে যাইতে পারবো। এই জন্য আর কি আমরা এই পথে যাইতেছি। তো শিমলতলি যাওয়ার পথে দুইটা রাস্তা আছে। একটা চকচণ্ডী ক্যাম্প দিয়ে যাইতে পারবেন, আর একটা মেন রাস্তা চকচণ্ডী একবারে ঢুকে যাবেন মেন রাস্তা শিমলতলি বাজার। তো আপনারা যদি শিমলতলি যান সেক্ষেত্রে শিমলতলি মেন রাস্তাতে যাওয়াই ভালো। এই চকচণ্ডী শাখা রাস্তা দিয়ে সীমান্তর সাইড দিয়ে যাওয়া লাগে। তো বাজারে চলে আসছি। আপনারা হয়তো বা জানেন না যে ধামরাহাটের মধ্যে সবচেয়ে ভালো বিখ্যাত পেঁয়াজু পাওয়া যায় এই চকচণ্ডী ক্যাম্পে। অনেক সুন্দর পেঁয়াজু তৈরি করে, যদিও বা সব দোকান বন্ধ। রমজান মাসে ঘুরতে যে কি মজা আপনারা তো জানেন। আসলে ভ্রমণ পিপাসুরাই বুঝবে যে রমজান মাসে ঘুরতে কেমন মজা লাগে। এটা চকচণ্ডী ক্যাম্প, এটা বিজিবি ক্যাম্প। এখান থেকে সীমান্ত 2 কিলোমিটার হবে। তো এখানে ক্যাম্প করছে বিজিবি, এখান থেকে সুরক্ষা করে। ক্যাম্পের অনেক কিছু আছে। এই যে দেখা যাচ্ছে, ক্যামেরাতে তেমন দেখা যাচ্ছে না, আফসা আফসা দেখা যাচ্ছে। ওইটা হলো ইন্ডিয়ার প্রাচীর। সেই ইন্ডিয়া, এটা ইন্ডিয়ার প্রাচীর। আমরা একটু আগে যাচ্ছি হেঁটে হেঁটে রাস্তা দিয়ে, যে ওই যে সরিষা কাটতেছে এক আঙ্কেল, ওই আঙ্কেলের কাছ থেকে কিছু শুনবো আমরা। আপনারা দেখুন। মানে এই যে এগুলা আবাদ করছে, এগুলা ইন্ডিয়া নাকি? এই যে ওই ভাই, হ্যাঁ হ্যাঁ, ও মানে ওই যে কাজ করিচ্ছে ওগুলা ইন্ডিয়ার লোক তাহলে। ও আচ্ছা আচ্ছা। দেন ও কোন এই যে সামনে এগুলা, মানে ইন্ডিয়ার একবার সাইডে একবারে।
ও, তাহলে ওই যে ওই সাদা পিলার আছে ওটাও তাহলে ইন্ডিয়ান লোকের? ইন্ডিয়ার বাইরে ওটা, ওই শসাটা আছে ওটা ইন্ডিয়া। এই যে যে শসাটা আছে তাই না? ও তাহলে তো খুব, সবুজ যেটা না, এটা হ্যাঁ, হলো আমাদের বাংলাদেশ ধান যেটা। খুব কাছে তো। ওই পিলার থেকে এদিকে আপনার মবুল ভাইয়ের এলে ইন্ডিয়ার লোকজন চলাফেরা করে না, বাংলাতে তো চলে আসে। আসে তো, অনেক আসে, এখন একটু পড়া চাপ তো। না এখন তো আবার নতুন করে সরকার তৈরি হয়েছে, এখন তো আর সমস্যা নাই, মনে হয় যাওয়া যাবে। না না না, সরকার তৈরি হলে যাওয়া যাবে না। এই তো দিদি এখানে আছে, আমাদের বাংলাদেশের দিদি আছে এখানে। কোথায় কোথায়? এই যে ঝোপবাড়ি ওখানে, এটা এইখানে, ওই কালীদাস, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওখানে টোলা আছে, ওখানে দিদি আর আছে। এই যে টোলের এখানে। ওহো বাবা, আপনি আগুন গেলে আপনার ধরবে, অসেন। আপনার ধরে মনে করেন যে আপনি যেহেতু বাইরে গেল, হ্যাঁ, আপনার ধরবে, আর আমাদের সমস্যা নেই। অসেনাল, আমাদেরকে চিনে। অসেনাল আপনি তো। ওখানে যদি সীমান্ত ধার দেন, আপনার ধরবে কিন্তু। অনেক জিজ্ঞাসাবাদ করবে, হয়তো ক্যাম্পও তো নিয়ে যেতে পারে যে কি জন্য গেলি এটা, বুঝলেন না? দরকার নাই, এখানে থাকলে সমস্যা আছে। না, এখানে থাকলে সমস্যা নাই, কিন্তু আপনি যদি যান, তাই আমি বলছি। না না, যাবো না। পর্যন্ত যদি আপনি বর্ডার পর্যন্ত যেতে চান, হয়তো এখন লোকজন আছে মাঠে, যদি আপনার দেখে যে এটা প্যান্ট করে বা এক করে যাচ্ছে, আপনি আলগা লোক দেখলে ধরে ফেলাবেন। ও আচ্ছা আচ্ছা। ওই যে মনে করেন যে রাত দিন 24 ঘন্টা এখন ডিউটি, আগে ছিল না তো, আমরা তো আগে মনে করেন যে ওই ভিতরে যেতাম। এখন সব সময় ডিউটি, মানে করা পালাক্রমে ডিউটি করে মনে হয় না? বাংলা ইন্ডিয়া সমান ডিউটি এখন চলে। এই যে বসে আছে এখানে, দেখতে দেখতে চলে আসি সেই মাই সন্তোষ। এটা ইন্ডিয়ার পাচিরের সাইডে। তো এটা একটা দরগা, এখানে মানুষ মিলাদ করে। এটা মাই সন্তোষ প্রাইমারি স্কুল, মিলাদ করে, এখানে মাহফিল হয়। এটা মসজিদ। তো আমরা মাই সন্তোষ দরগার কাছে চলে আসছি, এইটা হলো সেই মাজার। এটা সেই দর্শনীয় স্থান। সেই শিমলতলি, এই যে এটা শিমলতলি ব্রিজ, আপনারা অনেকেই চেনেন এই ব্রিজটাকে। এটা ছোট যমুনা নদী, নদীর নাম হচ্ছে যমুনা নদী। এটা ইন্ডিয়া থেকে আসছে। এটা সেই শিমলতলি। নওগাঁ ধামরাট উপজেলার খেলনা ইউনিয়ন শিমলতলি শাখায় ট্রাই নদীর উপর নির্মাণ তাকিউদ্দিন পার্সি রাদিয়াল্লাহু তাআলার সেতু এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এটি 400.225 মিটার দীর্ঘ এবং 6.8 মিটার প্রস্থ। প্রায় 9,94,00,000 টাকা ব্যয়ে নির্মাণ এই সেতুটি ধামরাটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছে এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থাপনা বিপ্লবী পরিবর্তন। এই সেতুটি নির্মাণের ফলে সীমান্তবর্তী এলাকার মানুষজনের জেলা ও উপজেলা শহরের সাথে যোগাযোগ সহজ হয়েছে এবং অন্যতম কর্মকাণ্ড ব্যয় হয়েছে। ইন্ডিয়ার শেষ সীমান্ত শিমলতলি বর্ডার। এটা বিজিবি ক্যাম্প। এখান থেকে পানি সেচ, এটা বরেন্দ্র থেকে দেওয়া আছে, পানি উন্নয়ন কর্তৃপক্ষ থেকে। এটা ডিপ যেটাকে বলা হয়, এটা নদী থেকে শুধু পানি ওঠে। সেই সীমান্তের শেষ সীমান্তে এই যে এটা হচ্ছে ইন্ডিয়া, ওখান থেকে বাংলাদেশের মানুষ যাইতে পারে না, ওখান থেকে ওটা ইন্ডিয়া। অনেক সাউন্ড, কথা শুনতে পাবেন না আপনারা।
আজকে এই পর্যন্তই থাকছে, আবারও দেখা হবে পরবর্তী ব্লগ ভিডিওতে। তো আপনারা এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আবারও পরবর্তী কোন জায়গায় যাওয়া যায় আপনারা কমেন্ট করে বলে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য।